পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মহেশপুর ডিগ্রি কলেজ শাখার সাবেক জিএস জনাব আইব আলী বাবলু ভাই। দক্ষিণ মালয়েশিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গরাঙ্গন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল চট্টগ্রাম ও মরিশাস কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আমাদের ভাবি সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ খালেদ, আমাদের গর্বের সন্তান। আমাদের বক্তারা সঙ্গে সঙ্গে নেই, আমি আমার সময়টুকু প্রধান অতিথিকে উপহার দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শিকারপুর বুড়িচর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের এই ইফতার মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহসাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগের আপনাদের সকলের প্রিয় বোন, আপনাদের এলাকার সন্তান, প্রিয় নেতা জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন সহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা আজকে যারা শুনছেন, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসা শিকারপুর বুড়িচর কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং হাটহাজারী গণমানুষের প্রিয় নেতা বীর চট্টলার অহংকার ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল ভাই উপস্থিত আছেন। মঞ্চে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলের উপস্থিত সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই অনুষ্ঠানকে যারা সাফল্যমণ্ডিত করেছেন তাদের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, ব্যারিস্টার মীর হেলাল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের থানা বিএনপির অন্যতম আহ্বায়ক, তুকুর এককালের ছাত্র নেতা, প্রবীণ রাজনীতিবিদ জনাব নূর মোহাম্মদ ভাই। আমরা বক্তব্য রাখবো না। 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। স্বাধীনতার ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তারপরে আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। তাই বন্ধুরা, আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহৎ সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাই বন্ধুরা, আগামী এই যে 5 আগস্ট যে আবার বিপ্লব হয়েছে, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে নতুন করে আবার স্বাধীন হয়েছে। এই আংশিক স্বাধীনতা আমরা পেয়েছি, পরিপূর্ণ স্বাধীনতা আমরা যদি পেতে যাই তাহলে সেইটা হবে জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, হাটহাজারীর গণমানুষের নেতা, অবহেলিত হাটহাজারীর উন্নয়নের আগামী দিনের রূপকার জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের বিএনপি এবং 11টি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি একটি আহ্বান, অতীত ভুলে গেলে চলবে না। বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে বারবার বলছি, আবারও বলছি, দলে সুনাম ক্ষুণ্ণ হয় এমন কোন কর্মকাণ্ডে যদি নিয়োজিত থাকে
তাহলে আপনার আন্দোলন সংগ্রামে যতই ত্যাগ থাকুক না কেন সাংগঠনিক ব্যবস্থা নিতে 1 সেকেন্ডের জন্য চিন্তা করবেন ইনশাআল্লাহ। আজকে এই সমাবেশের মাধ্যমে বা দোয়া মাহফিলের থেকে এলাকাবাসী যারা এখানে ব্যবসায়ীবৃন্দ আছে এবং যারা জনসাধারণ আছে তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার অঙ্গ সংগঠনের নাম বেচে কেউ কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা তৎক্ষণাৎ সাংগঠনিক ব্যবস্থা নেব। জনাব তারেক রহমান বলেছেন, জনগণের সাথে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। এমন কোন কর্মকাণ্ড যদি আমি দেখতে পাই যেখানে আমার দলীয় নেতা কর্মীদের কারণে জনগণ কষ্ট পাচ্ছে, তাহলে তাই সে যেই হোক না কেন কোন পর্যায়ের ছাড় তাকে দেওয়া হবে না। বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে, ওনাদের দায়িত্ব হচ্ছে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিছু প্রয়োজনীয় সংস্কার যেটা ছিল সেটা অলরেডি করা হয়েছে। স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, পুলিশ প্রশাসনের রদবদল করা হয়েছে, প্রশাসনের রদবদল করা হয়েছে, বিচার বিভাগ পুনর্বিন্যাস করা হয়েছে। এর চেয়ে বেশি কোনো সংস্কারের প্রয়োজন নেই। কোনো কারণেই নির্বাচন পিছানোর চেষ্টা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। আহ্বান জানাচ্ছি, সুনির্দিষ্ট একদম সুনির্দিষ্ট রোডম্যাপ দিন এবং অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করে বাংলাদেশের জনগণকে একটি সঠিক দিক নির্দেশনা দিন এবং বাংলাদেশে যেন গণতান্ত্রিক সরকার আবার পুনঃপ্রতিষ্ঠিত হয় সেই চেষ্টা করুন। এবার এলাকাবাসীর উদ্দেশ্যে কিছু হইতাম স্যার। ওনারা দেখুন, গত 17 বছর ধরে ওনার পাশে আসছিলাম, আন্দোলন সংগ্রামত আসছিলাম। সামনে ইনশাল্লাহ জাতীয় সংসদ নির্বাচন ওনারা তো দোয়া ছাড়া আর কিছু চাইতাম না। ওনারা আল্লাহ দোয়া করিবেন, যদি দল আর মনোনয়ন দেয় ওনারা কি আল্লাহকে আসন না, ওনারা কি ওনার ভরসা করে সামনে আগে পারি না। উগ্র জিনিস খুব পরিষ্কার করে হইতাম তারা আগে হই এই মঞ্চতে হই। আজ প্রথম 5ই আগস্টের পরে আর রাজপথের নন আমি। 5ই আগস্টের পরে আর রাজপথের সোচ্চার নয়। বিগত 17 বছর ধরে এবং আর ফাঁসি যারা দিয়েছে, যারা মঞ্চে আছে, যারা সামনে আছে, যারা সাইডে আছে, আর ব্যাকুনে এই স্বৈরাচার বিরোধী হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি। যে কোনো সুখে দুঃখে অনরের ফাঁসি রাখিবার চেষ্টা করছি। প্রতিদান নসায় উগ্র জিনিস চায় অনরের দোয়া এবং অনরের সমর্থন। ইনশাল্লাহ যদি অনরের দোয়া করুন, ওয়াদা করেন হাটাজারির উগ্র মডেল উপজেলা পরিণত করছে ইনশাল্লাহ। এবং এই হাটাজারির দুর্নীতি, নির্যাতন, নিপীড়ন মুক্ত উগ্র সৌহার্দ্য এবং সম্প্রীতির হাটাজারি গরিব পাইতুম বলে ইনশাল্লাহ অনরের লোক ওয়াদা করে আমরা দেখুন। আর বাবা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব যথেষ্ট চেষ্টা করছে এলাকার উন্নয়নের লাই। ইনশাল্লাহ যদি ভবিষ্যতে হন দায়িত্ব পাই, ওনারা যদি হন দায়িত্ব দেন, ইমানদারির লোকে পালন করছো। 17 বছর যেভাবে অনরের লোকে আসিলাম, ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত অনরের লোকে আছি। সবাই দোয়া করবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, প্রাণপ্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ সকলের খেদমত কবুল করে নাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে মওলা এই মাহফিল আল্লাহ কালকে আমরা মওলা আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহ পাকে পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ইয়া হাবিবাল্লাহ। اللهم اجعلنا آخر كلامنا عند الموت
শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সুন্দরভাবে ইফতার কন্ট্রোল করতে পারি, আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা যেন আমাদের